অবিলম্বে ঢাকা চট্টগ্রাম মোড়কে দোতলা করতে হবে। এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ওয়ে। নিচে দিয়ে একটা যাবে, উপর দিয়ে একটা যাবে, ওইটার থেকে সার্ভিস লাইন থাকবে, যাতে মানুষ নিজের জমিতে নিজের বাড়িতে নিরাপদে যেতে পারে। আরেকটি ব্যাপার, কুমিল্লা মহানগরে একটা ইপিজেড দিতে হাসিনা মানুষের দায় ইয়া দিচ্ছে। ইপিজেডের থেকে এখন বর্ধ চাইয়া কুমিল্লার বর্ধের সাথে মিশা নোয়াখালী পর্যন্ত এখন আগে শীতকালে পুরা মাছ পাওয়া যেত, বেড়তালের মাছ রাজগুঞ্জ বাজারে পাওয়া যেত, আমরাও কিনতাম, বউও খুশি, মাও খুশি, খাওয়াও খুশি। এখন সেখানে সাপ নাই, ব্যাং নাই, পুচ্ছ নেই, মানুষ পায়ে দিলে পচে যায়। এই ইপিজেডের বন্ধ করার তারিখ আগামী মাসে। এটা বন্ধ করলে আমরা বেঁচে যাই। এই সমস্ত সকল উন্নয়ন আপনারা জানেন আমাদের বিরুদ্ধে দেখে মুকুটলি দিয়েছে, চকবাজার বন্ধ হয়ে গেছে, চকবাজার প্রসিদ্ধি ছিল, ব্যবসা বন্ধ হয়ে গেছে, বালু তুরান দিনের কিসমিসের মতো হয়ে গেছে, চৌমারা বাজার শুকিয়ে গেছে, কারণ চকবাজার বন্ধ। একমুখী অবস্থা চলতে পারে না। সংসদ যেমন একটা পাস করতে হবে, মধুর বাজার ব্যারিকেড যেমন বন্ধ করতে হবে, আর বালুচুবা থেকে চকবাজারে যাতে রাস্তা শুয়ে গেছে গেছে চিটংরিতে ওইটাকে 4 ফুট করে 4 লাইন করার জন্য অলরেডি প্রস্তাব অনুমোদিত হয়েছে। আপনারা শুনেছেন, আমি যখন প্রথম দিন প্রার্থী হই সেদিন আমাকে জানা হয়েছিল 114 সাল থেকে পদ্মা সাতটা সড়ক অর্থাৎ সিলেট রোড বাদ দিয়া আমাদের আদালত করা থেকে বাস্তবে আমরা তৈরি হয়ে গেল একটা রাস্তা সরাসরি পথ বাঁচাবে, যেটা দিয়া আখরণের স্থলবন্দরের সাথে যোগাযোগ হবে। 1600 কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে গেছিল। আল্লাহ আপনাদের এই লোক আল্লাহ বসে শ্রম দিয়েছে। আমি যাইয়া বললাম আপনি এখানে ফাইল দেবেন, আর না যে আগামীকাল থেকে 5,000 উপরে আমি থাকবো। ওষুধের কাজ হয়েছে। মন্ত্রী সালাউদ্দিনকে কৃতজ্ঞতা জানাই, মির্জা ফখরুলকে অভিনন্দন জানাই, কারণ প্ল্যানিং মিনিস্টার আমার কাজ করল তাদের জন্য। তারা যখন বলছে মন্ডল ধরতে থাকবে না, গেছিলাম আমি 30 বছর আগে একটা বেশ করছিলাম, একদিন গেছিলাম যাইয়া দিয়ে এটা যে আইলে যাও জানা কে যাও জানা আমার বলেনি।